হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। দেখো বেরিয়ে পড়েছি। আর ইদানিং করে আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর এখন ব্রাইডাল সিজন চলছিল, আমি একটা ব্রাইডও নিতে পারিনি। আমি সব কিছু ক্যান্সেল করে দিয়েছি, কারণ খুবই শরীর খারাপ ছিল। হয়েছিল এটাই যে আমার দাঁত তুলতে হয়েছে, আর একটা উইজডাম টিথ যেটা আক্কেল দাঁত বলে, সেটাই তুলেছিলাম। তো সেই সূত্রে কিছুই করতে পারছিলাম না, এতটাই কষ্ট পেয়েছি। আর দেখো বেরিয়ে পড়েছি হচ্ছে লক্ষ্মীকান্তপুর। অনেক দিন পর সেটা, মানে এখানে না গেলেই নয়, যেতেই হতো, তার জন্য গেছি। কারণ আমাদের যে রান্না করে এর আগে তোমাদের ব্লগে ভিডিও শেয়ার করেছি, সেই কাকু, তো তার ছেলের বিয়ে ছিল। তো বাড়ি থেকে আমি, বাবা আর সৌরভই গিয়েছিলাম বাইকে করে। লং জার্নি, মানে এখান থেকে মানে লক্ষ্মীকান্তপুর অনেকটা দূর। তো সেখানে গিয়েছি। আর দেখো যখন যাচ্ছি কত সুন্দর রাস্তার মানে মানে দৃশ্যটা, মানে ওখানে গ্রাম সাইড তো খুব সুন্দর লাগছিল দেখতে, আর যেতেও খুব ভালো লাগছিলো। আর রাস্তাতে সত্যি রাস্তা খুবই ভালো হয়ে গেছে এখন, আর যেতে খুবই ভালো লাগছিলো। চলো দেখি, কাকুর বাড়ি চলে এসেছি। দেখো তোমাদের দেখাই যে কাকুদের বাড়িটা কীরকম। এই যে কাকুর বাড়ি। এসে সঙ্গে সঙ্গে সব ভিডিও আমি নিতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়েছি, যেটা আমি অ্যাড করে দেখলাম যে না তোমাদের সাথে শেয়ার করা যাবে, তাই একটু শেয়ার করছি। এটা হচ্ছে কাকুদের বাড়ি। আর ওই কাকুদের বাড়ির বাইরেটা, ওখান থেকে ঢুকবো তখন একটা ভিডিও নেবো, সেটা আর হয়নি। তো আমাদের পাশেই একটা বাড়িতে অ্যারেঞ্জ করে রেখেছিলো থাকার জন্য, তো আমরা ছিলাম সেখানে। চেঞ্জ ফেঞ্জ করে সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। দেখো সৌরভও দাঁড়িয়ে, তখন খুব একটা লোক আসেনি, সবে 7টা-8টা বাজে এরকম, তখন সবাই আসছিল আস্তে আস্তে। এবার আস্তে আস্তে এত ভিড় হয়ে গেছে, খানিকক্ষণ পরে দেখতেই পাবে যে ওখানে মানে যে সাইডে ফুচকা তারপরে এই স্টলগুলো দিয়েছিল, এত ভিড়, আমরা ওইদিকে যেতেই পারিনি। তো যাই হোক, আমাদের যেহেতু আমরা এখান থেকে গেছি, আমাদের কাকু ডেকেছে, তার জন্য কাকু আমাদের অনেক আপ্যায়ন করেছে। আর দেখো ওনারা এর মধ্যে নিজেরাই এনে দিচ্ছিল। আর এই হচ্ছে কাকুর ছেলে আর বউ, ওরা ফটোশ্যুট করছিল। তো আমরাও তারপরে একটু পকোড়া টকোড়া খেয়ে নিয়ে ফটোশ্যুট করলাম, মানে গিফটটা দিয়ে দিয়েছি। আর দেখো এই হচ্ছে ছেলের বউ আর ছেলে। আর দেখো এদিকে বউ কি নাচ করছে শেষের দিকে। হ্যাঁ, সবাই বাড়ির, বউর বাড়ির সবাই নাচানাচি করছিল, তো বউ সেও নাচছিল। খুব সুন্দর লাগছিল বউকে ওই দিনকে দেখতে। আর তারপর আমরা রাত্রিরে ডিনার করে নিয়েছি। সত্যি কথা বলতে ওখানে দেখো 100 জনের সিট করার, মানে এত বড় প্যান্ডেল, আর সবাই একসাথে খেতে বসছে, মানে অনেকজন করে। তো সেইভাবে আমি কোনো ভিডিও আর নিতে পারিনি, কারণ এতটা তাড়াহুড়ো করে ওরা দিচ্ছে, সার্ভ করছে, যে আমি পরপর ভিডিও করব না খাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তো চলো, এভাবে আমাদের রাতটা কেটে গিয়েছিলো। আর সকাল সকাল আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। চলো টাটা। দেখো আমরা ওখানে যেমন সি অফ করতে সবাই চলে এসছে গ্রামের। আর কি ভালো লাগছে সকাল সকাল গ্রামের দৃশ্যটা দেখতে। ঠিক আছে, আর তোমরা দেখো কীরকম। আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, চলো টাটা।